গোটা ঘটনা এভাবেই কিন্তু পুনর্নির্মাণ করার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলে রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা তিনি পৌঁছন। এলাকা ঘুরে দেখার পরে তিনি কি জানিয়েছেন দেখুন। এটা ইনভেস্টিগেশন স্বার্থে কিছু বেশি বলা যাবে না। এখন পর্যন্ত 3 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা যেরকম যদি কোনো আরও প্রোগ্রেস হবে সেটা আমরা জানাবো। আমরা ইনভেস্টিগেশন ক্ষেত্রে আরও বেশি বলছি না, এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, খুব সেন্সিটিভ কেস আছে, বেশি ডিটেলস আরও ইনভেস্টিগেশন এগিয়ে গেলে তারপরে বলবো। আমরা সব বিষয় নিয়ে যদি পুলিশের ভূমিকার উপর প্রশ্ন আছে কি দেরিতে রেসপন্স হয়েছে কিংবা কী হয়েছে, পুরো ইনকোয়ারি করে যা ব্যবস্থা আছে যেটা আমরা কমপ্লিট ব্যবস্থা নেব। তদন্তে কিন্তু দ্রুত অগ্রগতি হচ্ছে। ইতিমধ্যেই মূল অভিযুক্ত সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে, 3 জনকে আটক করা হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদে সামনে এসেছে। বারুইপুর কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছে। নাবালিকাকে যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। নাবালিকাকে যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। ঘটনাস্থলের কাছেই ধৃত 2 জন আনন্দ এবং দিবাকর তারা নেশা করছিল, এমনটাই কিন্তু নতুন তথ্য পুলিশের হাতে। ধৃত প্রভাসকে তারা নাবালিকাকে তুলে আনতে বলে। নাবালিকাকে তুলে আনার জন্য 10,000 টাকার টোপ তারা দেয় ধৃত প্রভাসকে। বারুইপুর কাণ্ডে কিছুক্ষণ আগেই ডিজি তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন, আপনারা দেখেছেন, যেখানে ইতিমধ্যেই তিনি ঘটনাস্থল ঘুরে যেমন দেখেছেন তেমন সিসিটিভি ফুটেজ যেখান থেকে সংগ্রহ করা হয়েছে সেই সমস্ত এলাকায় পৌঁছে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে যাবেন বারুইপুরে। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি আজকে বারুইপুরে যান পুলিশ আধিকারিকদের সঙ্গে এবং 6 সদস্যের যে এসআইটি তৈরি করা হয়েছে তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন তিনি করেন এবং সিসিটিভি ফুটেজ যেখান থেকে পাওয়া গিয়েছিল তাও কিন্তু একেবারে খতিয়ে দেখেন রাজ্য পুলিশের ডিজি। ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য। পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে, তার কারণ ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলেছেন মুখ্যমন্ত্রী এবং সেই ক্ষেত্রে যে প্রক্রিয়াকরণ রয়েছে আইনত, যে অভিযুক্তদের এই ক্ষেত্রে গ্রেপ্তার করার পর তাদেরকে হেফাজতে নিয়ে তাদের কাছ থেকে পাওয়া তথ্য এবং সেগুলো ছাড়াও তারা যে প্রাথমিকভাবে যে ডিজিটাল এভিডেন্স থেকে আরম্ভ করে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং যে বিভিন্ন রকম তথ্য তারা পেয়েছেন সেগুলোকে নিয়ে তারা চার্জশিট পরবর্তীকালে করবেন। এই যে ঘটনার যারা গ্রেপ্তার হয়েছে তাদের যে বয়ান এবং তাদের যে স্বীকারোক্তি যে কজনের কাছ থেকে পাওয়া গিয়েছে সেই বক্তব্যের ভিত্তিতে যে সিসি ক্যামেরাও পাওয়া গিয়েছে, সেই সিসি ক্যামেরা যে ছবি ধরা পড়েছে তার পরবর্তীকালে যেভাবে ঘটনাক্রম সেই ঘটনাক্রমগুলো তারা জানতে চান এবং সেই ঘটনাক্রম জানার জন্য অভিযুক্তের বক্তব্য, বয়ান থেকে উঠে আসা বক্তব্য এবং তার সাথে সাথে তাদের প্রাথমিকভাবে যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তারা সংগ্রহ করেছেন সেগুলোকে ধরে তারা কিন্তু ঘটনার একটা মূল্যায়ন বা একটা পুনর্নির্মাণ তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি এসআইটির টিম ছাড়াও রাজ্য পুলিশের ডিজি তিনি এসে উপস্থিত হয়েছেন সিদ্ধিনাথ গুপ্তা এবং তিনি এখানে এসে ঘটনাস্থল অর্থাৎ যেখানে এই নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থল পরিদর্শনের জন্য তিনি এসেছেন। তার সাথে পুলিশের উচ্চতর আধিকারিকরাও রয়েছেন এবং আমরা দেখছি যে ডিজি তিনি নিজে, যারা তদন্তকারীরা এখানে যারা রয়েছেন এসআইটি টিমের সদস্যরা, তারা ছাড়াও অন্যান্য যারা সুপিরিয়র অফিসাররা তাদেরকে নিয়ে তিনি এখানে জেনে নিচ্ছেন যে এই ঘটনার যে তদন্ত তার প্রোগ্রেস কি, ঠিক যেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং যে রুট ব্যবহার করেছে অভিযুক্তরা, যে জায়গা থেকে তারা পালিয়েছিল সেই সমস্ত বিষয়টাই খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা এসে পৌঁছেছেন এবং তারা এটা সম্পূর্ণভাবে সেই জায়গাটা খতিয়ে দেখছেন এবং তদন্তের অগ্রগতির বিষয় নিয়েও তিনি জেনে নিচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।